হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোনালিস অফিসিয়াল। আর আজকের ব্লগটা আমরা শুরু করছি এখান থেকে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কারণে, সমস্তটাই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর জানি না আমি কবে এটা এডিট করে পোস্ট করতে পারবো, হয়তো খুব লেট হয়ে যাবে, কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। তো দিদিকে সাজানোর দায়িত্ব যেহেতু আমার উপরে আছে, তো এখন আমি আমার সমস্ত কাজের জিনিস গুছিয়ে নিচ্ছি। তো এখন গোছানো হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো আমি এখন স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে গেছি। আর এখন হেয়ারের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ আছে। জাস্ট একটুখানি হালকা টাচ আপ দেবো, টাচ আপ দিয়ে জাস্ট একটা লিপস্টিক করবো, দেন আমার সমস্ত সাজা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমরা বেরিয়ে পড়বো বিয়েবাড়ির উদ্দেশ্যে। রেডি হয়ে গেছি আর এখন বেরাবো আমি। আর অলরেডি ক্যাব বুক করে দিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, রেডি হওয়ার পর যাই করি না কেন, চশমাটা যেটা সত্যি কথা বলতে গেলে এখন আমি অচল, একদমই দেখতে পাই না। যার কারণে হচ্ছে আমাকে পাওয়ারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো যার কারণে হচ্ছে এখন আমাকে চশমাটা নিতে হচ্ছে। তো চলো এরপরে গিয়ে দেখো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি। আর উবের প্রচণ্ড পরিমাণে লেট করেছে। আর এই যে মা কিছু বলবে? কি বলবো, সবসময় একই অবস্থা। সব সময় আমাদের কোনো না কোনো জায়গায় বেরোতে গেলেই কিছু না কিছু হবে আর লেট হয়ে যায়। উবের একটা ক্যান্সেল করে দেন, তারপর একটা নিতে হয়েছে। তো উনিও লোকেশন বুঝতে পারছিল না, তো সেই কারণে আরও লেট হয়ে গেছে। তো চলো, তো এখন চলে এসেছি দিদির এখানে। আর দিদির এখানে গিয়ে দেখবো তার মেহেন্দি অনুষ্ঠান কত দূর এগোলো। কারণ আমি আগেই বলেছিলাম আমার মিনি ব্লগে যে আগের দিন আমাদের আসার কথা ছিল, তো যার কারণে ওরা খুব রেগেছিল, যেহেতু আমরা পরের দিন বিকেলে এসেছি, সকালেও আসতে পারিনি কাজের জন্য। তো দেখো এখানে এসে দেখলাম যে ওর মেহেন্দি সবে শুরু হয়েছে, খুব বেশিক্ষণ হয়নি। ও আগে থেকেও শুরু করেনি, ওরও ওই সাইডে যেহেতু অনেকটাই কাজ ছিল, তো সেক্ষেত্রে ও টাইম পায়নি, এখনই বসেছে। ফাইনালি চলে এসেছি ব্রাইডের এখানে। আর তো ব্রাইড বলছি বলে অবশ্যই কেউ ভেবো না যে ও আমার ক্লায়েন্ট, ওকে আমি চিনি না, এটা একদমই নয়। কারণ কি, ও আমার দিদি হয়। বেসিক্যালি কি হয় যে আমরা যখন কোনো কাজে যাই না, আমাদের বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা এই ক্লায়েন্টের কাছে আছি, এই ব্রাইডের কাছে আছি, তো সেটাই অভ্যাস হয়ে গেছে। তো যার কারণে ওকে বারবারই মানে ভিডিও থ্রুতে বলতে গিয়ে ব্রাইডই বলে ফেলছিলাম। তো চলো, কোনো ব্যাপার না। তো দিদি তো তোমরা অবশ্যই সবাই জেনেই গেছো। আর এখানে সবাই মিলে একসাথে বসা হয়েছে মেহেন্দি দেখবো বলে। কেমন লাগছে তোমার নাতনিকে? ভালোই লাগছে। তো একটু ভালো করে বললো, মুখে লাগছে। তো ওটা ছিল আমার ঠাকুমা। আর আমি ঠাকুমার সাথে প্রচণ্ড পরিমাণে খুনসুটি করি। তো যার কারণে আমি যেখানেই যাব না কেন, ঠাকুমাকে আমার একটুখানি না খুনসুটি করলে চলে না। তার সাথে আমার একটু না একটু ঝামেলা হওয়া দরকার, তা না হলে আমাদের বন্ডিংটা ঠিকঠাক হয় না। এটা হচ্ছে মনাদির দিদা, যেটা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। আমি পুরো প্যান্ডেলটা একবার দেখাবো বলে তো বাইরে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি ব্রাইডের কাছে, আর সে করছে এখন মেহেন্দি। আর তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল, কারণ আমি যখনই স্ট্যাটাস দিচ্ছি বা কোনো কিছু করছি, অনেকেই বলেছে যে বিয়েটা কি তোর বা কিছু, যেহেতু বাবা বৃদ্ধি করছে। না, বিয়েটা আমার নয়, কারণ বিয়েটা হচ্ছে আমার দিদি। বক্তব্য হচ্ছে সে অনুষ্ঠানটা করেছে কারণ কি, তার সবাই মিলে আনন্দ করবে তাই জন্য। দেখো এখানে অনেকেই আছে, আরো সন্ধ্যেবেলাতে শুরু হবে। গানটা এত জোরে হচ্ছে যে আমার কোনো কথা শোনা যাচ্ছে না। নিজের দিদির বিয়ে বলে কথা, আমি মেহেন্দি করবো না, এটা কি কখনো হতে পারে? হ্যাঁ, তো আমিও বসে পড়েছিলাম মেহেন্দি করাতে, কারণ তখন দিদি চলে গেছিলো উঠে। কারণ অনেকক্ষণ ধরে যেহেতু বসে আছে, ওরও অনেকটাই পেন হচ্ছিল, তো সেই কারণে ও উঠে গেল। তো দেন আমি বসলাম। আমি জানতামও না যে কেউ ভিডিও করছে, তো হঠাৎ করে যখন দেখতে পেলাম, তো মাও পাশে এসে বসছিল। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে একটু পোজ দিয়ে নেওয়া যাক। তো ওকে আমি বলছিলাম যে ভিডিওটা তাহলে এইভাবে করো, ওইভাবে করো। তো ছিল হচ্ছে সেটা একটা দিদি, তো ওই আমাকে পুরো ভিডিওটা করে দিচ্ছিল। তো একদম ক্লোজলি ও যতটা পেরেছে দেখানোর চেষ্টা করেছে। তো মেহেন্দিটা প্রথমে শুরু হয়েছিল, আর মা তো এখানে বসে ওয়েট করছিল আমার হয়ে গেলে মা মেহেন্দিতে বসবে। তো সেই কারণে দিদিটা আমাকে তাড়াতাড়ি করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে, বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় আর আমরা পরিবারের সবাই এক জায়গায় হই, তখন সত্যি বিশ্বাস করো সেই মুহূর্তটা একটা আলাদাই পরিমাণে থাকে। মানে সেটা কখনো হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না।
আর এই যে দেখতে পাচ্ছ আমার মেহেন্দি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে খুব ধরে ধরে কাজটা করছে দিদিটা। আর আমার কিন্তু ফাইনালি যখন মেহেন্দিটা হয়ে গেছিলো আমার কিন্তু খুবই দারুণ লেগেছে। তো এখানে মাও বসে কিছুক্ষণ আমার সাথে গল্প করছিল। আর জানো তো, সত্যি কথা বলতে আমার যেহেতু দিদিকে সাজানোর দায়িত্বে ছিলাম আমি, তো সেই ক্ষেত্রে অন্যান্য কাজের থেকেও এই কাজটা আমার কাছে ছিল প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ কি, যেহেতু আমার নিজের দিদি, মানে বুঝতে পারছিলাম না, যেহেতু আগের দিন রাত্রিবেলা আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিলো। আর যখনই কোনো কাজ থাকে না কেন, প্রত্যেক সময় এই জিনিসটা আমার সাথে হয়ে থাকে। আগের দিন প্রচণ্ড পরিমাণে টেনশন হয় কাজটা কিভাবে হবে, কিভাবে কমপ্লিট করতে পারবো, সময় কমপ্লিট করতে পারবো কিনা। তো এইসব নানা চিন্তা নিয়েও ভাবছিলাম আমি। তো তারও মাঝখানে নিজেকে হাসি খুশিও রাখছিলাম যে একটা টেনশনের মধ্যে আছি, সেটা যেন কেউ কখনোই বুঝতে না পারে। আর তোমরা অনেকেই জানো দিদিকে কিন্তু নেল এক্সটেনশন আমি করিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি প্রচণ্ড পরিমাণে প্রশংসা পেয়েছি এই কাজটার জন্য। আর সত্যি কথা বলতে, কোনো কাজ কমপ্লিট করার পর যখন কেউ ওটা নিয়ে প্রশংসা করে, সেটার মানে আলাদাই একটা ব্যাপার থাকে, সেটা হয়তো কখনোই বলে বোঝানো যাবে না। তো যাই হোক, শুরু হয়ে গেছে গঙ্গা নিমন্ত্রণ। আর দিদিরা যেখানে থাকে তার খুব কাছাকাছি গঙ্গা আছে, তো সেই কারণে গঙ্গা নিমন্ত্রণ করতে আমাদের সেরকম একটা দূরে যেতেও হয়নি। তো দেখতেই পাচ্ছ দিদির মা যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর এটা বিয়ের রিচুয়ালসের মধ্যেই পড়ে। বিয়ের আগের দিন মা গঙ্গাকে আমন্ত্রণ জানানো হয়। গঙ্গা নিমন্ত্রণের পরের দিন মানে বিয়ের দিন সকালে কলসিতে জল আনার একটা নিয়ম আছে। তো সেই জলটা আনার কথা হয়েছে বাবুঘাট থেকে। তো পরের দিন সকালে ভোর 3টের সময় উঠে প্রত্যেকে যাওয়ার কথা হয়েছে বাবুঘাটে। তো তোমাদেরকে আগেই বলি, এইটা মানে যেহেতু ভিডিওটা আমি এডিট পরে করছি, তো সেই ক্ষেত্রে আমি পরের দিন যখন জল আনতে যাওয়ার কথা ছিল, তো সেদিনকার আমি সকালে একদমই উঠতে পারিনি, তো যার কারণে আমার ওখানে যাওয়া হয়নি। জ্বালিয়ে দিয়ে বসে না। হ্যাঁ, মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। মোমবাতি ধূপকাঠি সব দিতে হয়। মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আমার বিয়ের বিয়ে নিমন্ত্রণা করলাম, তুমি ভালো রেখো। কাজ করছে বর বর কাজে আছে, আসছে। এটা আমার বাড়ির অ্যান্টেনা, সবকিছু খবর পাবো আমি ভেতর থেকে। বললেই কারেন্ট পাচ্ছে। আমার বাড়ির অ্যান্টেনা। গঙ্গা নিমন্ত্রণ শেষে মা বসে পড়েছিল মেহেন্দি করাতে। তখন আমি একটুখানি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। ঠাকুমার অনেক পুরনো অফিস কলিগরা তারা এসেছিল। তো দেখতেই পাচ্ছ মেহেন্দির পুরো লুকটা কেমন লাগছে। তো মেহেন্দি আর্টিস্ট এতজনকে মেহেন্দি করে যে প্রচণ্ড পরিমাণে সে হাঁপিয়ে গেছে। আর লাস্টে গিয়ে আমাকে সবাইকে এখন মেহেন্দি পরাতে হচ্ছে। মানে দিদির যারা ফ্রেন্ড ছিল তো তারা এসছে, তো তাদেরকে আমি একটু মেহেন্দি পরাচ্ছি। আমি মেহেন্দির কোনো কিছুই জানি না, আর ফার্স্ট টাইম না, এর আগে অনেকজনকেই পরিয়েছি মেহেন্দি, বাট মেহেন্দি সম্পর্কে আমার কোনো প্রফেশনালভাবে কোনো ধারণা নেই। আর জানো তো, এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে এতটাই সুন্দর ছিল যে এই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। কারণ কি, আমি একটা হাতে মেহেন্দি করিয়ে অলরেডি দিদির যে বন্ধুরা এসেছিল তাদের একজনের হাতে আমি মেহেন্দি করেছিলাম। কারণ যিনি মেহেন্দি আর্টিস্ট ছিলেন তিনি বেরিয়ে গেছিলেন, কারণ তার অনেকটাই লেট হয়ে গেছিলো আর ব্রাইডকে মেহেন্দি পরানোও হয়ে গেছিলো। তো আমি যতটুকুনি জানি সেইটুকুনি দিয়েই আমি মেহেন্দিটা করেছি। দেখতেই পাচ্ছ এখন পুরো মেহেন্দি সেরিমনি কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই ডিনারে যাবে। আর এই দেখো আমার মেহেন্দি এটা কিছুটা করে দিয়েছিল হচ্ছে ওই দিদিটা, আর ব্যাক সাইডে সেটা করতে পারিনি, তো যার কারণে আমি করলাম এটা। মেহেন্দি সেরিমনিতে ডান্স করতে পারিনি, তো সেই আফসোসটা কি কখনো রাখা যায় বলো। তো দিদির বন্ধুরা আর আমি মিলে একটা ডান্স পারফরমেন্স করে নিলাম। তো এটা ছিল ডিনার করতে যাওয়ার আগে। তো
এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর দাদা চলে গেল বাড়িতে, কারণ কি কালকে কাজ আছে। তো এখন হচ্ছে ঘুমানোর পালা। তো দেখো মা কিন্তু এখানে না ঘুমিয়েই গল্প করতে লেগে গেছে। আর এই দেখো টাইমটা। তো চলো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।